নমস্কার বন্ধুরা, কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব চিতল মাছের কালিয়া। দেখো আমি কিভাবে এই রেসিপিটা করি, তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং আমার সাথে থেকো। এই যে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মেখে রাখবো 10 মিনিটের জন্য। ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম মাছগুলোকে। 10 মিনিট একটু থাকবে, তারপর আমি এগুলোকে ভেজে নেব। দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেখো এই যে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো আমার এই যে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব আলুগুলোকে। এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এই যে জিরের গুঁড়ো একটু, ধনের গুঁড়ো একটু, আদা বাটা আর লঙ্কা, লাল লঙ্কা একটু, আর কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে এলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে করে।
যে আমার ভালো মতো হয়ে গেছে চিতল মাছের আলু দিয়ে কালিয়া। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। এই যে চিতল মাছের কালিয়াটা আমার রেডি হয়ে গেছে। তোমরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবে। আমি পেঁয়াজ রসুন ছাড়াই এই কালিয়াটা রান্না করেছি।